ওয়ান শট ক্লাসের নামে 6 ঘন্টা কিংবা 26 ঘন্টার ক্লাস আপনাকে দেখতে হবে না। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে, ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে পুরো সাফিক্স প্রিফিক্সের এই ব্যাপারটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব। আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার পরে যদি আপনি সাফিক্স প্রিফিক্স না বোঝেন তাহলে পুরো দায়ভার আমার, সম্পূর্ণ দোষ আমার। আপনি কমেন্টসে লিখে দিবেন যে সাফিক্স প্রিফিক্সের এই পুরো ক্লাসটা দেখেছি, সাফিক্স প্রিফিক্স বুঝতে পারি নাই। আজকে সাফিক্স প্রিফিক্সের পুরো নিয়মটা বলবো, সেই সাথে বোর্ড প্রশ্ন সমাধান করে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাফিক্স প্রিফিক্সে মূলত কাজটা কি? সাফিক্স প্রিফিক্সের কাজ হচ্ছে যে একটা গ্যাপে আপনাদেরকে এরকম, এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে ধরেন এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25, এরপর এটা হচ্ছে কি যশোর বোর্ড 25। কেমন আসে? এই যে দেখেন এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে এবং গ্যাপের পাশেই ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ রয়েছে। আপনার কাজ হচ্ছে এই জায়গাতে এই শব্দটার কোন পার্টস অফ স্পিচ বসবে সেই সঠিক পার্টস অফ স্পিচটি আপনাকে বসাতে হবে। তার অর্থ হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ হচ্ছে পার্টস অফ স্পিচের কাজ। আপনি যদি পার্টস অফ স্পিচের অবস্থানটা বুঝে যান তাহলে এই সাফিক্স প্রিফিক্স আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি শুধু সাফিক্স প্রিফিক্সই শিখবেন না, শিখবেন কিভাবে ফিলিং গ্যাপ করতে হয়, কারণ ফিলিং গ্যাপেও এই পার্টস অফ স্পিচের ব্যবহার হয়। সেই সাথে আপনি শিখে যাবেন সাবস্টিটিউশন টেবিল কিভাবে করতে হয়, সেই সাথে আপনি শিখে যাবেন ম্যাচিং সেন্টেন্স কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। ওকে, যাই হোক, আপনি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু শিখবেন। সাফিক্স প্রিফিক্স ছাড়াও আপনি অনেক কিছু আজকে ইনশাল্লাহ শিখে যাবেন। দেখেন, প্রথমত দেখেন পৃথিবীতে যত ইংরেজি শব্দ রয়েছে এই শব্দগুলো কত রকম হয়? এই শব্দগুলো হয় এই যে মাত্র 8 প্রকারের। 8 প্রকার কি কি? একটা হচ্ছে নাউন হয়, আর কি হয়? প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন, কনজাংশন, আর কি? আর হচ্ছে ইন্টারজেকশন হয়। এই যে আর কি? ইন্টারজেকশন হয়। এখন এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স প্রিফিক্সে আপনার সবগুলো পার্টস অফ স্পিচের কাজ নেই। সাফিক্স প্রিফিক্সে কাজ রয়েছে, দেখেন কি কি। একটা হচ্ছে নাউনের কাজ রয়েছে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ রয়েছে, আর হচ্ছে ভার্বের কাজ রয়েছে, আর হচ্ছে অ্যাডভার্ব। মাত্র এই 4টা পার্টস অফ স্পিচের অবস্থান আপনি যদি জেনে যান তাহলে সাফিক্স প্রিফিক্স আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, শুধু বুঝতে থাকেন আমি কি বলি। প্রথমত আমরা একটু দেখে নিই যে কোথায় কোথায় আপনি নাউন ব্যবহার করবেন, অর্থাৎ কোন কোন জায়গায় গ্যাপ থাকলে আপনি সেই জায়গাগুলোতে নাউন ব্যবহার করবেন। ওকে, দেখেন নাউনের জায়গা হচ্ছে মোট এই 8টি জায়গা। একটু ভালো করে মনে রাখবেন। মনে রাখবেন, যদি কখনো সাবজেক্টের জায়গায় গ্যাপ দেখতে পান, কোন জায়গায় গ্যাপ? সাবজেক্টের জায়গায় 100% নাউন হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ পৃথিবীতে মাত্র 2টা পার্টস অফ স্পিচ আছে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। এই 2টা পার্টস অফ স্পিচ কেবল সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। ওকে, যেহেতু এই সাফিক্স প্রিফিক্সে প্রোনাউনের কোনো ব্যবহার নেই, সেক্ষেত্রে 100% কি হবে? নাউন হবে। ঠিক একই রকম ভাবে অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে, হ্যাঁ দেখবেন অবজেক্ট ভার্বের পরেই থাকে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেখানেও কি ব্যবহার করতে হবে? নাউন ব্যবহার করতে হবে। ওকে, এরপরে মনে রাখবেন প্রেপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে, প্রেপোজিশনের পরে, পসেসিভের পরে, ডেমনস্ট্রেটিভের পরে, কোয়ান্টিফায়ারের পরে, আর্টিকেলের পরে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ওকে, দেখেন আপনি নিশ্চয়ই প্রিপোজিশন চেনেন, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর ইত্যাদি ইত্যাদি প্রিপোজিশন। এরপরে পসেসিভ চিনেন কিনা? যদি পসেসিভ না চিনেন সহজ করে বোঝাই দিচ্ছি, দেখেন এই শব্দগুলো মনে রাখবেন। এই যেগুলো চিনেন, মাই, আওয়ার, ইয়োর, তারপরে হিজ, হার, তারপরে সে দেয়ার, ইটস। এরপরে যদি কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ থাকে তাহলে এগুলো হচ্ছে পসেসিভ। ওকে, এই পসেসিভগুলো প্রয়োজনের খাতায় লিখে রাখবেন। এই পসেসিভগুলোর পরে গ্যাপ থাকলে সেখানে কি হবে? নাউন হবে। ওকে, ভালো কথা, পসেসিভ চিনে গেলেন। এবার আসেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ চিনেন কিনা? না চিনলে অসুবিধা নাই, আমি চিনাই দিচ্ছি। দেখেন ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই শব্দগুলো মনে রাখবেন। একটা হচ্ছে দিস, এরপরে হচ্ছে দ্যাট, এরপরে হচ্ছে দিস,
আর হচ্ছে দোজ। এই চারটা শব্দ হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই চারটা শব্দের পরে গ্যাপ থাকলে সেখানে কি করবেন? নাউন ব্যবহার করবেন। ওকে, এরপরে আসেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার চিনেন কিনা? কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দ দিয়ে কোনো না কোনো সংখ্যা বা পরিমাণ বোঝাবে। আবার বলি, সংখ্যা অথবা পরিমাণ বোঝাবে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝাই এবং এই শব্দের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি হবে? নাউন হবে। সংখ্যা পরিমাণ কেমন? যেমন এই লট অফ থাকতে পারে, ম্যানি থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যত সংখ্যাবাচক শব্দ আছে, মাস আছে, হ্যাঁ ম্যানি আছে, এরকম। এরপরে আর্টিকেল। আর্টিকেল কি চিনেন না? এ এন আর হচ্ছে দি, এই হচ্ছে আর্টিকেল। এদের পরে গ্যাপ থাকলে কি হবে? নাউন ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করতে হবে। তাহলে মোট জায়গায় কয়টা হলো? মোট জায়গায় 1টা 2টা 3 4 5 6 7 8, মাত্র এই 8 জায়গাতে নাউন ব্যবহার করতে হবে। এবং আপনি যদি পার্টস অফ স্পিচ না চিনেন, সহজ করে বলে দিই, এই 8 জায়গাতে যাকে দেখতে পাবেন সে হচ্ছে নাউন। আর আপনি যদি বসান তাহলে সেখানে কি বসাবেন? নাউন বসাবেন, অর্থাৎ নাউন ব্যবহার করবেন। ওকে, এরপরে আসেন কি? নাউন, প্রোনাউন। এরপরে আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে মাত্র এই 3 জায়গায়, খেয়াল করেন। একটা হচ্ছে নাউনের পূর্বে, অর্থাৎ নাউনের আগে। পূর্বে মানে কি? আগে। নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এরপরে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো? অ্যামিজার, ওয়াজার, বি, বিং, বিকাম। ওকে, এই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি হবে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি হবে? অ্যাডভার্বের পরেও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এরপরে আসেন ভার্ব কোথায় কোথায় বসে, একটু মনে রাখবেন। হ্যাঁ, ভার্ব বসে হচ্ছে মাত্র এই 3 জায়গায়। দেখেন কোথায়? একটা হচ্ছে সাবজেক্টের পরে। সাবজেক্টের ঠিক পরে কি থাকবে? ভার্ব থাকবে। এরপর হচ্ছে টু এর পরে। সকল প্রেপোজিশনের পরে নাউন ব্যবহার হয়, শুধুমাত্র টু এর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব ব্যবহার করবেন। ওকে, মনে রাখবেন। এরপরে খেয়াল রাখবেন, যদি কখনো কোনো সাহায্যকারী ভার্বের পরে গ্যাপ থাকে তাহলে সেখানেও মেইন ভার্ব ব্যবহার করবেন, অর্থাৎ ভার্ব ব্যবহার করবেন। এরপরে আসেন অ্যাডভার্ব কোথায় ব্যবহার করবেন। এই যে আসেন, অ্যাডভার্ব কোথায় ব্যবহার করবেন? অ্যাডভার্ব ব্যবহার করবেন এই 9 জায়গাতে। অ্যাডভার্বের জায়গা সবচেয়ে বেশি। এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্টের আগেই যদি গ্যাপ থাকে, সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহার হবে এবং সেই সাবজেক্টের আগে যদি কাউকে ব্যবহার করেন তাহলে সেটা অ্যাডভার্ব হবে। নোটগুলো মনে রাখেন, আমি বোর্ড প্রশ্ন সমাধান করে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। এরপরে নাউনের পরে, হ্যাঁ নাউনের পরে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে। নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। এরপরে হচ্ছে মনে রাখবেন সাবজেক্ট ও ভার্বের মাঝখানে। সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু যদি সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। কিন্তু যদি কখনো সাবজেক্টের পরে একটা গ্যাপ তৈরি হয়, তারপরে ভার্ব থাকে, তাহলে এই জায়গাতে কি বসবে? একটা অ্যাডভার্ব ব্যবহার হবে। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে ভার্ব ও অবজেক্টের মাঝখানে নরমালি কি হয়? এই যে সাবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়, এরপরেটা কি হয়? অবজেক্ট হয়। এখন কখনো যদি দেখেন যে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাহলে এই জায়গাতে বসবে একটা অ্যাডভার্ব। ওকে, ভার্ব ও অবজেক্টের মাঝখানে, তাহলে সাবজেক্ট ও ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, আর ভার্ব ও অবজেক্টের মাঝখানে অ্যাডভার্ব বসে। এরপরে কোথায়? সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝখানে। সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝখানে নরমালি কি হয়? নরমালি হচ্ছে একদম অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসে। অক্সিলারি ভার্বের পরে কি বসে? মেইন ভার্ব। কিন্তু কখনো যদি দেখেন যে অক্সিলারি ভার্বের পরে একটা গ্যাপ রয়েছে, তারপরে মেইন ভার্ব রয়েছে, তারপরে যদি মেইন ভার্ব থাকে তাহলে এই জায়গাতে কি বসবে? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আসেন টু ও ভার্বের মাঝখানে। নরমালি একটু আগে আমরা শিখেছিলাম ভার্বের অবস্থান অনুযায়ী যে টু এর পরে ভার্ব বসে। টু এর পরে কি বসে? টু এর পরে ভার্ব বসে। কিন্তু কখনো যদি টু আর ভার্ব এরা আলাদা হয়ে যায় এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, তাহলে এই জায়গাতেও একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এরপরে ভার্বের পরেই সরাসরি কখনো অ্যাডভার্ব বসে। একটা জিনিস মনে রাখতে হবে যে সব ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে না, কারণ ভার্ব হচ্ছে 2 রকম, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, মানে ব্যবহার হয় না। সেক্ষেত্রে কখনো কখনো ভার্বের পরে অবজেক্ট ব্যবহার না হয়ে সরাসরি অ্যাডভার্ব ব্যবহার হতে পারে।
এরপরে হচ্ছে অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরেও আর একটা অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগেও আর একটা অ্যাডভার্ব বসানো যায়। অর্থাৎ অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বের পূর্বেও বসে, মানে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে দেখেন, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অন্য আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, তাহলে অ্যাডভার্বের আগেও আর একটা অ্যাডভার্ব ব্যবহার হয়, অর্থাৎ অ্যাডভার্বের পরেও আর একটা অ্যাডভার্বকে ব্যবহার করা যাবে। তাহলে কয়টা হলো মোট? এই 9 জায়গা। এইবার একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে একই জায়গাতে যদি একাধিক পার্টস অফ স্পিচ পাশাপাশি ব্যবহার হয়, তাহলে এই সিরিজটা মনে রাখবেন, এই সমীকরণটা মনে রাখবেন। কি সেটা? অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এরপরে অ্যাডভার্ব। অর্থাৎ কোনো জায়গাতে যদি একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, তাহলে প্রথমে অ্যাডভার্ব হয়, এরপরে অ্যাডজেক্টিভ হয়, এরপরে নাউন হয়, তারপরে কি হয়? অ্যাডভার্ব হয়। আপনি শর্টকাটে এভাবে মনে রাখতে পারেন যে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, নাউনের পরে অ্যাডভার্ব হয়, আবার অ্যাডভার্বের আগেও নাউন হয়। ওকে, এই সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। এখন যে কথাটা বলবো, এই কথাটা যদি আপনি না শোনেন বা না বুঝেন, তাহলে পুরো এই লেকচার একদম জলে চলে যাবে। একদিনও ভালো করে বুঝতে হবে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা একটু আগে শিখেছিলাম, এইখানে আসেন, একটু আগে আমরা শিখেছিলাম যেটা, সেটা হচ্ছে প্রেপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এদের আগে কি বসে, এদের পরে কি বসে? এদের পরে নাউন ব্যবহার হয়। এইবার একটা জিনিস খেয়াল করেন তো, সেটা হচ্ছে হি ইজ এ গুড বয়। এখন এই লেকচারটা যদি সঠিক হয়, তাহলে আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে, এই যে আর্টিকেলের পরে কি বসে? নাউন ব্যবহার হয়। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন, এটা যেহেতু আর্টিকেল, তাহলে এইটা মনে হয় নাউন, কারণ আর্টিকেলের পরে নাউন বসে। নো, এইটা একটু ভালো করে মনে রাখতে হবে। আরেকটা উদাহরণ দিই, দেখেন, যদি বলি হি ইজ ফন্ড অফ গুড বুকস। দেখেন, এখানে একটা অফ প্রিপোজিশন রয়েছে, তাহলে প্রিপোজিশনের পরে বলেছি নাউন বসে, তাহলে আপনি ভাববেন এটা মনে হয় নাউন। নো, এটা নাউন না। এই জন্য আপনাকে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটু আগে যেটা লিখেছিলাম, এইটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে যেটা নাউনের জায়গা, যেটা নাউনের জায়গা, সেখানে যদি একটা মাত্র শব্দ ব্যবহার হয়, কয়টা বললাম? একটা শব্দ ব্যবহার হয়, তাহলে সেটা নাউন। কিন্তু সেই জায়গাতে, যেখানে নাউনের জায়গায়, সেখানে যদি দুইটা শব্দ ব্যবহার হয়, তাহলে মনে রাখবেন নাউনের যে সহকারী সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি দুইটা শব্দ ব্যবহার হয়, তাহলে শেষেরটা নাউন এবং তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। শেষেরটা নাউন হবে, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর যদি তিনটা শব্দ ব্যবহার হয়, নাউনের জায়গা কিন্তু সেই জায়গায় ব্যবহার হচ্ছে কয়টা শব্দ? তিনটা শব্দ। তাহলে মনে রাখবেন একটা, দুইটা, তিনটা, তাহলে শেষেরটা নাউন হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে, তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব হবে। এখন দেখেন, একটু আগে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, সেটা হচ্ছে আর্টিকেলের পরে কয়টা শব্দ? আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে। এই হচ্ছে একটা শব্দ গুড, আর একটা শব্দ বয়। তার আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, অর্থাৎ শেষেরটা নাউন এবং তার আগেরটা কি হবে? তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ঠিক একই রকম ভাবে প্রিপোজিশনের পরে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা হবে নাউন এবং তার আগেরটা হবে কি? অ্যাডজেক্টিভ। এখানে যদি তিনটা শব্দ থাকতো, তাহলে প্রথমটা অ্যাডভার্ব হইতো। কি হইতো? এই যে অ্যাডজেক্টিভের আগেরটা কি হইতো? অ্যাডভার্ব হইতো। তাহলে যেখানে নাউনের জায়গা, সেখানে যদি একটা মাত্র শব্দ ব্যবহার হয়, তাহলে সেটা অবশ্যই নাউন। যদি দুইটা শব্দ ব্যবহার হয়, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। যদি তিনটা শব্দ ব্যবহার হয়, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। ব্যাস, এই কথাটা একটু মনে রাখবেন। ওকে, তাহলে একটু খাতায় নোট করে নেবেন এইগুলো, যে আপনি কোথায় কোথায় নাউন ব্যবহার করবেন, কোথায় কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, আর কোথায় কোথায় কি ভার্ব ব্যবহার করবেন, আর কোন কোন জায়গায় অ্যাডভার্ব ব্যবহার করবেন। হয়ে গেল। এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কি করতে হবে আমাকে। সেটা হচ্ছে খেয়াল করবেন, যদি কখনো দেখেন যে কোন একটা জায়গায় গ্যাপ রয়েছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই, এরকম গ্যাপ যখন থাকবে, তখন গ্যাপের আগের শব্দটা দেখবেন আর গ্যাপের পরের শব্দটা দেখবেন। গ্যাপের পরে যে শব্দটা থাকবে, এইটা হচ্ছে ফাইনাল,
গ্যাপের আগের শব্দ দিয়ে আপনি প্রাথমিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু গ্যাপের পরের শব্দটা হচ্ছে ফাইনাল হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই আসেন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড, হ্যাঁ রাজশাহী বোর্ড 25। আপনি চলে যাবেন এই জায়গাতে, আপনি দেখবেন কি গ্যাপের আগের শব্দ আর কি গ্যাপের পরের শব্দ। যেমন দেখেন গ্যাপের আগে কি আছে, আর আছে, আর হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তা লিঙ্কিং ভার্বের পরে কি বসে, একটু আগে বলে দিয়েছিলাম, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, কি হবে অ্যাডজেক্টিভ। এবার আসেন গ্যাপের পরের শব্দ, গ্যাপের পরের শব্দ কি আছে, নাউন আছে। এবার আসেন নাউনের আগেরটা কি বসে, নাউনের আগের শব্দটা কি হয়, নাউনের আগের শব্দটাও অ্যাডজেক্টিভ হয়। তাহলে গ্যাপের আগের শব্দ বললে অ্যাডজেক্টিভ হবে, গ্যাপের পরের শব্দও বলতেছে অ্যাডজেক্টিভ হবে। ওকে ফাইনাল। যদি উভয়ের কথা মতামত এক হয় তাহলে তো মিটেই গেল, সেটাই নেবেন। যদি ভিন্ন হয়, আগের শব্দ আর পরের শব্দের অ্যান্সার যদি ভিন্ন হয়, তাহলে শেষের শব্দ গ্যাপের পরে যে শব্দটা থাকবে এই শব্দটা যে সিদ্ধান্ত দেবে সেটাকেই ফাইনাল করবেন। তো যাই হোক এখানে আমাদের টেনশন নাই, এখানে আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড একই সিদ্ধান্ত দিয়েছে, যেখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে ভ্যারি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস, ভ্যারিয়াস, এটা ফাইনাল হয়ে গেল। এবার আপনি বি নাম্বারটাই আসেন, বি নাম্বারটা কি বলে দেখেন। বি নাম্বারে দেখেন গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে আছে ইজ। ইজ হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আর গ্যাপের পরে আছে প্রেপোজিশন। এখন দেখেন গ্যাপের আগের শব্দ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ফাইনাল। এবার প্রেপোজিশনের আগে কি বসে, প্রেপোজিশনের আগে কি বসে এরকম কোনো নিয়ম নেই। মানে আমি এতক্ষণ ধরে যে নিয়মগুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি এর মধ্যে দেখবেন প্রেপোজিশনের আগে কি বসে এমন কোনো নিয়ম আমি বলি নাই, বলি নাই তো বাদ। তাহলে গ্যাপের আগের শব্দ যেটা বলবে সেটাকে আমরা এখন ফাইনাল করব। অর্থাৎ এখানে আমাদেরকে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওকে, তাহলে সুইট এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি সুইটেবল, সুইটেবল হয়ে গেল। এবার আসেন সি নাম্বারে, সি নাম্বার গ্যাপের আগের শব্দ একই রকম দেখেন। সি নাম্বার গ্যাপের আগের শব্দ হচ্ছে ইজ, ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এবার দেখেন গ্যাপের পরে আছে ফুল স্টপ, তার মানে শেষে কোনো শব্দই নেই, তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ফাইনাল। তাহলে অ্যাভাইল এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভাইলেবল, দিয়ে দেন এই যে অ্যাভাইলেবল হয়ে গেল। এবার আসেন ডি নাম্বারে, একই নিয়মে পড়েছে এটা, সেটা হচ্ছে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। গ্যাপের পরে আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে কি বসে এমন কোনো নিয়ম বলি নাই, বলি নাই তো বাদ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে ভালো কথা। তাহলে বেনিফিট এর অ্যাডজেক্টিভ হচ্ছে বেনিফিশিয়াল, কি হবে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল। ওকে, এবার আসেন ই নাম্বার গ্যাপ, ই নাম্বার গ্যাপে কি আছে দেখেন, এই যে দেখেন ই নাম্বার গ্যাপে আছে, গ্যাপের আগে আছে ভেরি, ভেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, এটা প্রাথমিক সিদ্ধান্ত। ওকে, গ্যাপের পরে কি আছে, অ্যান্ড আছে। তো অ্যান্ডের একটা ধর্ম হচ্ছে অ্যান্ডের আগেরটা যে পার্টিসিপল স্পিচ হয় অ্যান্ডের পরেরটাও ওই পার্টিসিপল স্পিচই হয়। এখন দেখেন আমরা একটু ছোট করি, এখানে কি আছে, এখানে এখানে শেষ আছে, এখানে আর কিছু নেই। তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যান্ড দিয়ে দুইটা শব্দকে যোগ করতে হবে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হবে, এটাও অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিলাম। প্লিজ এর অ্যাডজেক্টিভ হচ্ছে প্লিজেন্ট, প্লেজেন্ট। আর অ্যান্ডের পরে, অ্যান্ডের আগেরটা যে পার্টিসিপল স্পিচ হয় অ্যান্ডের পরেরটাও সেম পার্টিসিপল স্পিচ হয়। ওকে, তাহলে এটা এনজয় এর অ্যাডজেক্টিভ হচ্ছে এনজয়েবল, এনজয়েবল হয়ে গেল। এফ নাম্বার হয়ে গেল। এবার আসেন জি নাম্বারে, দেখেন এই যে কাহিনী আসেন। জি নাম্বারটা হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্ট, দেখেন এখানে কোনো ভার্ব নেই, সাবজেক্টের পরে গ্যাপ, আর এখানে একটা অ্যাডভার্ব, সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসতেই পারে, নিয়মে লেখা আছে। তাহলে সাবজেক্টের পরে গ্যাপ তাহলে কি হয়, ভার্ব হয়। ওকে, আর এই যে এটা হচ্ছে পসেসিভ, পসেসিভের আগে কি বসে এরকম কোনো নিয়ম নেই, বলেছি বলি নাই। ওকে, তাহলে সাবজেক্টের পরে গ্যাপ আছে, ভার্ব বসাই দিবেন, শেষ। তাহলে ফ্রেশ শেষ। যদি কখনো দেখেন
এই ফ্রেশেস এর ভার্ব কি? ফ্রেশের ভার্ব হচ্ছে রিফ্রেশ, আর এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা এস অলরেডি দেওয়াই আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? রিফ্রেশেস। রিফ্রেশেস হয়ে গেল। আগে দেখবেন যে গ্যাপটা আছে কোন জায়গায়, ওই যে জায়গায় গ্যাপটা আছে এই জায়গাটা কার আসলে, এইটা সিদ্ধান্ত হয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। এরপর আসেন এইচ নাম্বারে, দেখেন এইচ নাম্বারে গ্যাপের আগে আছে কি? এই যে দেখেন, মজা দেখেন, গ্যাপের আগে আছে আর্টিকেল, আর্টিকেলের পর কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে। ওকে, আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। এবার আসেন গ্যাপের পরে কি আছে? গ্যাপের পরে একটা বিউটি, এটা হচ্ছে নাউন। এখন আপনারা চিন্তা করতে হবে নাউনের আগে কি হয়? নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখেন এখানে দুটো ঘটনা আছে, গ্যাপের আগে শব্দ বলতেছে নাউন হবে, আর গ্যাপের পরে শব্দ বলতেছে কি? অ্যাডজেক্টিভ হবে। কোনটা নেবেন? গ্যাপের পরে যে শব্দটা বলবে সেটা ফাইনাল। তাহলে নেচার এর অ্যাডজেক্টিভ কি? নেচার এর অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল। হয়ে গেল, একদমই ইজি। এবার আসেন দেখেন এই যে সেন্টেন্সটা দেখতেছেন এইটা হচ্ছে নতুন সাবজেক্ট, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন এই অংশটার মধ্যে ভার্ব নেই, আর তার অর্থ হচ্ছে এই যে পুরোটা দ্য ন্যাচারাল বিউটি ইট ইজ সাবজেক্ট। হ্যাঁ, তার মানে গ্যাপটা কোথায় আছে? সাবজেক্টের পরে আছে। তাহলে সাবজেক্টের পরে গ্যাপ তাহলে কি হয়? ভার্ব হয়। ওকে, তাহলে উইচ এটা নিজে ভার্ব, এবং এটা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জাস্ট এর সাথে একটা এস বাই এস যোগ করবেন, তাহলে উইসেস। এই যে উইসেস, ক্লিয়ার? এবার আসে নেক্সট কথা। এরপরে হচ্ছে বিকাম। বিকামের পরে কি বসে? বিকামের পরে অ্যাডজেক্টিভ বসে। আগে বলেছি অ্যামিজার, ওয়াজয়ার, বি, বিং, বিকাম, এদের পরে কি বসে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। ওকে, ভালো কথা। আর এই যে অ্যান্ড, অ্যান্ডের ধর্ম কি? অ্যান্ডের পরেরটা যে পার্টস অফ স্পিচ হয়, অ্যান্ডের আগেরটাও সেম পার্টস অফ স্পিচ হয়। তাহলে ওয়েলদি, ওয়েলদি কোন পার্টস অফ স্পিচ? ওয়েলদি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? আগেরটাও অ্যাডজেক্টিভ। গ্যাপের আগের শব্দ কি বললো? এও বললো অ্যাডজেক্টিভ হবে, সবাই বলতেছে অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে বলে দিবেন অ্যাডজেক্টিভ হেলদি। এই যে হেলদি হয়ে গেল, একদমই সোজা। আপনি শুধু নিয়মটা কি বলেছি মনে রাখবেন, গ্যাপের আগের শব্দ কি, গ্যাপের পরের শব্দ কি, এই দুটা জিনিস জানলেই আপনি সাবজেক্ট প্রিফিক্স অনায়াসে করতে পারবেন। দেখেন নেক্সট, এরপরে এটা হচ্ছে কোন বোর্ড? এটা হচ্ছে যশোর বোর্ড 2025। খেয়াল করেন, প্রথমে আসেন, প্রথমেই গ্যাপটা কোন জায়গায়? গ্যাপটা একদম সাবজেক্ট, এটা ভার্ব না, এটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে কি হয়? ভার্বের আগে হয় সাবজেক্ট। কি হয়? ভার্বের আগে সাবজেক্ট হয়। আর সাবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয়? সাবজেক্ট নাউন হয়। ওকে, তাহলে কাইন্ডের কি করবেন? নাউন করে দিবেন, অর্থাৎ কাইন্ডনেস। কাইন্ডনেস হয়ে গেল অ্যান্সার। নেক্সট আসেন, সো উই শুড নট বি ড্যাশ। খেয়াল করেন, এই যে বি, বির পরে গ্যাপ থাকলে কি হয়? বির পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হয়। বির পরে অ্যাডজেক্টিভ হয়। গ্যাপের পরে আছে টু, টু এর আগে কি বসে এরকম কোনো নিয়ম আমি বলি নাই, তাহলে কি হবে? এখানে অ্যাডজেক্টিভ হবে ফাইনাল। এখন এই শব্দটাকে কি করবেন? অ্যাডজেক্টিভ করতে হবে। মনে রাখবেন যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ বসার কথা, এই যে রুট ওয়ার্ড হিসাবে যদি ওই পার্টস অফ স্পিচ দেওয়া থাকে তখন আপনি প্রিফিক্স যোগ করবেন। কথাটা আবার বলি, মনে রাখবেন একটাই নিয়ম প্রিফিক্সের, সেটা হচ্ছে যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা এই রুট ওয়ার্ড হিসাবে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তখন কি করবেন? প্রিফিক্স যোগ করে বিপরীত করে দিবেন। সোজা হিসাব। অর্থাৎ এখানে হওয়ার কথা অ্যাডজেক্টিভ, রুট ওয়ার্ড হিসাবে দেওয়াও আছে অ্যাডজেক্টিভ, মানে এই শব্দটাকে অ্যাডজেক্টিভ করে যায় দেখতেছি, ও নিজেই অ্যাডজেক্টিভ। এখন কি করবেন? এখন প্রিফিক্স যোগ করবেন। প্রিফিক্স যোগ করে কি করবেন? বিপরীত করে দিবেন। তাহলে কাইন্ডের বিপরীত হচ্ছে আনকাইন্ড। এই যে হয়ে গেল অ্যান্সার, আনকাইন্ড। এরপর আসেন সি নাম্বার। সি নাম্বারে কি দেখেন? এই যে আসেন, আপনাকে সব পড়তে হবে না, বাংলা অর্থ করতে হবে না, কিচ্ছু না, জাস্ট খালি সিস্টেমটা বুঝবেন। এটা কি? এই হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে গ্যাপ থাকলে কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন হয়। ওকে, গ্যাপের পরের শব্দ দেখেন, গ্যাপের পরের শব্দ হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেলটা কি? নাউন। এবার বলেন নাউনের আগেরটা কি হয়? নাউনের আগেরটা হয় অ্যাডজেক্টিভ। নাউনের আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা কার সিদ্ধান্ত নেব, আগের শব্দ নাকি পরের শব্দ? নিশ্চয় সবসময়
পরের শব্দের সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত। তাহলে নাউন আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাই লো এর অ্যাডজেক্টিভ হচ্ছে লোয়ার। কি হবে? লোয়ার। এই যে হয়ে গেছে। এবার আসেন ডি নাম্বারটা। ডি নাম্বারে কি আছে দেখেন, বয়েজ। এই যে আসেন, এখান থেকে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, সেন্টেন্সটা একটু বুঝতে হবে। সাম নটি বয়েজ, এই যে লোয়ার অ্যানিমেলস লাইক ডগস অ্যান্ড ক্যাটস। একটু ছোট করতে হবে, নাহলে বোঝা যাবে না। দেখেন, এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে এখানে যে সেন্টেন্সটা শেষ হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে সেন্টেন্সটা শুরু হলো, এখান থেকে এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই। এই সেন্টেন্সের মধ্যে কি নেই? ভার্ব নেই। তাহলে বুঝতে হবে সাম নোটি বয়েজ, এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি হয়? সাবজেক্টের পরে গ্যাপ থাকলে হচ্ছে ভার্ব হয়। ওকে, তাহলে এখন দেখেন এই যে জয়, জয়ের ভার্ব কি? জয়ের ভার্ব হচ্ছে এনজয়। হয়ে গেল। এবার আসেন পরেরটা, ডি নাম্বার চলে গেলাম। এবার আসেন ই নাম্বারটাই। খেয়াল করেন, একদম সোজা নিয়ম, আপনাকে বেশি চিন্তা করতে হবে না। কি বলতেছি, প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট দেখবেন। এই একটা ভিডিও দেখার পরে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখা লাগবে না। ওকে, এই দেখেন আর্টিকেল। এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে গ্যাপ থাকলে কি হয়? আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন হয়। এই যে গ্যাপের পরের শব্দটা, এটা কি? এটা হচ্ছে নাউন। হ্যাঁ, ধরেন এটা নাউন, আপনি জানেন না। ওকে, জানতে হবে না। এটা যে নাউন, এটা আপনি জানেন না, জানবেন না, দরকার নেই। ইটস আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ ব্যবহার হয় তাহলে সেটা নাউন হবে। আর যদি দুইটা শব্দ ব্যবহার হয় তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরে এটা নাউন হবে। তাহলে আর্টিকেলের পরে এই একটা শব্দ ব্যবহার হবে আর এই একটা শব্দ দেওয়া আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে আর পরেরটা কি? নাউন। তাহলে এটা নাউন। নাউনের আগেরটা কি হবে? নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সিদ্ধান্ত কার নিব? গ্যাপের আগে শব্দ বললো নাউন হবে, আর গ্যাপের পরে শব্দ বলতেছে অ্যাডজেক্টিভ হবে। কারটা ফাইনাল? সবসময় দ্বিতীয় শব্দের গ্যাপের পরে যে শব্দটা থাকবে তার সিদ্ধান্ত ফাইনাল। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। ওকে, এইবার দেখেন রেশনাল। রেশনাল নিজে অ্যাডজেক্টিভ। এখন কি করবেন? যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা, ব্র্যাকেটের মধ্যে রুট ওয়ার্ড হিসাবে যে পার্টস অফ স্পিচ, যদি ওই সেম পার্টস অফ স্পিচ দেওয়া থাকে, তাহলে কি করবেন? প্রিফিক্স যোগ করে বিপরীত করে দিবেন। ওকে, রেশনাল এর বিপরীত হচ্ছে ইরেশনাল। এই দেখেন হয়ে গেছে ইরেশনাল। ওকে, নেক্সট আসেন এফ নাম্বারটা কই? এই যে এফ নাম্বার। হ্যাঁ, এফ নাম্বারটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। গ্যাপের পরে ফুল স্টপ, আর কেউ নাই, তাহলে ফাইনাল এটাই আছে যেহেতু, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মলেস। হার্মলেস। এখন আপনি বলতে পারেন যে স্যার হার্মের অ্যাডজেক্টিভ তো হার্মফুলও হয়। হ্যাঁ হয়, হার্মফুলও হইতে পারে, হার্মলেস হইতে পারে। জাস্ট এইটুকুর জন্য আপনাকে বাংলা করতে হবে যে দে বলতে ওই যে প্রাণীগুলো বিভিন্ন রকম আমাদের এই প্রকৃতির মধ্যে যে প্রাণীগুলো রয়েছে, এই প্রাণীগুলো কি ক্ষতিকর নাকি ক্ষতিহীন? এগুলো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ক্ষতিকর না, এগুলো হচ্ছে ক্ষতিহীন, এদের কোনো ক্ষতিকর দিক নেই, এই জন্য হবে হার্মলেস। জাস্ট এটুকু একটু বাংলা করে আপনি হার্মফুল বসাবেন নাকি হার্মলেস বসাবেন, এটা খেয়াল করতে হবে। এবার আসেন এফ নাম্বার চলে গেল। এফ নাম্বারের পরে জি নাম্বারটাই আসেন। এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দুটা শব্দ, এই একটা শব্দ আর এখানে একটা শব্দ বসাবেন। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে নাউন হবে। ফাইনাল। আর গ্যাপের পরে এখানে কোনো শব্দ নেই, ফুল স্টপ, শেষ। তাহলে কি হবে? নাউন হবে। ক্রিয়েটের নাউন কি? ক্রিয়েটের নাউন হচ্ছে ক্রিয়েচার্স। ক্রিয়েচার্স, এই যে হয়ে গেল ক্রিয়েচার্স। এইবার আসেন জি নাম্বারের পরে এইচ নাম্বার। খেয়াল করেন কত সহজ। এই যে গ্যাপের আগে কি আছে? ভেরি। ভেরি কি জিনিস? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। ভেরি কি? অ্যাডভার্ব। ধরেন আপনি জানেন না, এটা তো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ ব্যবহার হলে অ্যাডজেক্টিভ হবে, দুটো শব্দ ব্যবহার হলে কি হবে? প্রথমটা অ্যাডভার্ব, তারপর এটা অ্যাডজেক্টিভ। কারণ লিঙ্কিং ভার্বের পরে জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভের, সেক্ষেত্রে দুটো শব্দ ব্যবহার হলে পরেরটা অ্যাডজেক্টিভ হয়, আগেরটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ফেইথের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেইথফুল। ফেইথফুল হয়ে গেল। এরপরে হচ্ছে আই নাম্বারটা চলে আসেন। এই যে আই নাম্বার কি আছে? নোর পরে গ্যাপ আছে। নো হচ্ছে অ্যাডজেক্টিভ। নো কি? মনে রাখবেন আজ থেকে, নো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর কি হয়?
নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। ওকে, এবার দেখেন অ্যাডজেক্টিভের পরে কি নাউন হবে, আর গ্যাপের পরে কি আছে টু, টু এর আগে কি বসে বা প্রিপোজিশনের আগে কি বসে এরকম কোনো নিয়ম নেই। তাহলে এখানে কি হবে, ফাইনাল নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে, নাউন। হেজিটেট, এর নাউন হচ্ছে হেজিটেশন, হেজিটেশন। ব্যাস হয়ে গেল। লাস্ট নাম্বারটাই আসেন। লাস্ট নাম্বারটা দেখেন, এই যে গ্যাপের আগে কি আছে, আওয়ার। আওয়ার হচ্ছে কি পসেসিভ। আবার কি পসেসিভ। পসেসিভের পরে কি হয়, নাউন হয়। পসেসিভের পরে নাউন হয়, গ্যাপের পরে ফুল স্টপ। তার মানে এখানে গ্যাপের পরে কোনো শব্দই নেই। তাহলে গ্যাপের আগে শব্দ পসেসিভ, পসেসিভ বলছে কি হবে, নাউন হবে। ওকে, ফাইনাল নাউন দিয়ে দিবেন। প্রোটেক্ট এর নাউন হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশন। ব্যাস হয়ে গেল। একদমই সোজা, আপনি খুব সহজেই এটা চিনতে পারবেন। আপনাকে কাজ কি, আপনার খালি কি মনে রাখতে হবে, কোন জায়গায় গ্যাপ থাকলে কি ব্যবহার হয়। মানে পার্টস অফ স্পিচগুলো মাত্র 4টা পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর হচ্ছে অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচ শুধু মনে রাখবেন, কে কোথায় ব্যবহার হয়। ব্যাস, আপনাকে আর কিচ্ছু জানতে হবে না। ছাটছাট পরীক্ষায় জাস্ট 5 মিনিট সময় লাগবে না, আপনার 5 মিনিটও লাগবে না আমার মনে হয়। 5 মিনিটের মধ্যে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। এবার দেখেন, আপনাদেরকে একটু স্ক্রিনশট দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ব্যাস, একটু বড় করে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নেন। জাস্ট এই জায়গাটা আপনি মনে রাখবেন। একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে সুন্দর করে মনে রাখেন। হয়ে গেল নিশ্চয়ই? ওকে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সেটাও কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের যে বেল আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।